নমস্কার, আজকের সবাইকে সনাতন জ্যোতিষ বাস্তবিজ্ঞান চ্যানেল থেকে স্বাগতম। আপনারা আমাদের সঙ্গে আছেন, এইভাবে থাকবেন এবং কোন বিষয়ের উপর ভিডিও আনতে আপনারা পেতে চাইছেন একবার কমেন্টসে একটু লিখবেন। তো আমরা চেষ্টা করবো সেই বিষয়ের উপর ভিডিও আনার। তো আজকের আমি যেটা আলোচনা করবো খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে ক্ষৌর কর্ম। সারা পৃথিবীর মানুষের ক্ষৌর কর্ম করতে হয়। ক্ষৌর কর্ম মানে শুধুমাত্র দাড়ি ফেলা না, ক্ষৌর কর্ম মানে চুল, নখ, দাড়ি, এগুলো যে কোনো কিছু। আপনি যখন নখ কাটছেন ওটাও একটা ক্ষৌর কর্ম। তো ক্ষৌর কর্ম আপনি কবে করবেন, এই তথ্য যদি আপনি পেয়ে যান, তাহলে সেই তথ্য এবং কি বার কি করলে আপনার কি হয়, কি হতে পারে, সেটা যদি আপনি পেয়ে যান, তাহলে ক্ষৌর কর্ম বিষয়ে আপনার জ্ঞান হতে পারে। আপনি সেগুলো মেনে চললে আপনি শাস্ত্র অনুসারে আপনার শুভত্ব আপনি পেতে পারেন। তো কম বেশি ক্ষৌর কর্ম সম্পর্কে সকলে একটা ধারণা আছে। তো আমি আজকে শাস্ত্র থেকে, শাস্ত্রে অধ্যয়ন এবং গুরুদের কাছ থেকে যেটুকু জেনেছি সেটুকু আজকে শেয়ার করব। কারোর সঙ্গে হয়তো আমার মতের একটু পার্থক্য থাকতেই পারে। তো যেটা সবার মধ্যে যে জিনিসটা পাবেন, মিল পাবেন, সেটা করবেন। শুধুমাত্র আমার মত নিয়ে কেন করবেন, সকলের মধ্যে যেটা মিল পাবেন সেটা করবেন। প্রথম কথা হচ্ছে, জন্মবারে কোনোদিন কেউ ক্ষৌর কর্ম করবেন না। যেবার আপনি জন্মাচ্ছেন সেবারে কোনোদিন ক্ষৌর কর্ম করা যাবে না। তাহলে আপনি কি বার করতে পারেন? রবিবার যদি আপনি ক্ষৌর কর্ম করেন, তাহলে শাস্ত্র অনুসারে 1 মাসের আয়ু কমে যায়। আপনার যে আয়ু, সেই আয়ু 1 মাস কমে যেতে পারে রবিবার যদি আপনি ক্ষৌর কর্ম করেন। সোমবার ক্ষৌর কর্ম করা শুভ, তবে সোমবার যদি কার জন্মবার হয় তাহলে রবিবারটাকে এড়িয়ে যাবেন। মঙ্গলবার যদি কোনো ক্ষৌর কর্ম হয় তাহলে সেটাও অশুভ, প্রায় 4 মাসের আয়ু কমে যেতে পারে। তাহলে মঙ্গলবারটাও চলে যাচ্ছে, মঙ্গলবারটাও শুভ নয়। বুধবার কিন্তু ক্ষৌর কর্ম করা শুভ, 7 মাসের আয়ু বেড়ে যায়। বুধবার যদি কেউ ক্ষৌর কর্ম করে 7 মাসের আয়ু বেড়ে যাবে। বৃহস্পতিবার ক্ষৌর কর্ম করলে তার আর্থিক ক্ষতি হতে পারে, গুরুদের কাছ থেকে প্রবলেম হতে পারে এবং 5 মাসের আয়ু কমে যায়। শুক্রবার আমি কোনো গুরুদের কাছ থেকে শুনেছি যে শুক্রবার ক্ষৌর কর্ম করা যায়, আবার কেউ সেটাকে একটুখানি প্রবলেম জানিয়েছে। তো কিন্তু আমি সমস্ত এভারেজ করে দেখেছি এবং আমার নিজের যেটুকু অধ্যয়ন তার মধ্যে থেকে দেখেছি শুক্রবার ক্ষৌর কর্ম করা যায়। শুক্রবার দিন ক্ষৌর কর্ম হয়, শুক্রবার ক্ষৌর কর্ম করা যায়। তাহলে আপনারা কি বার পাচ্ছেন? শুক্রবার পেলেন, সোমবার পেলেন, বুধবার পেলেন। এইবার শনিবারও ক্ষৌর কর্ম করা শুভ নয়। শনিবার দিন ক্ষৌর কর্ম করলে তারপরে 7 মাসের আয়ু কমে যায়। তাহলে এভারেজ করে যদি দেখেন, সব থেকে শুভ হচ্ছে বুধবার এবং সোমবার। এইবার এই বারের মধ্যে যদি কার জন্মবার হয়, তার সঙ্গে শুক্রবারটাও আছে, এবার এই বারের মধ্যে যদি কার জন্মবার হয় সেটা এড়িয়ে যাবেন। আর একটা কথা, ভরণী নক্ষত্রে ক্ষৌর কর্ম করা যায় না। আপনি একবার দেখে নেবেন ক্ষৌর কর্ম করার আগে যে সেদিন নক্ষত্রটা কি আছে। তাহলে ভরণী নক্ষত্রটাকেও এড়িয়ে যেতে হবে। ভরণী নক্ষত্র যদি কোনো বুধবারে পড়ে যায়, আপনি সেই বারে ক্ষৌর কর্ম করতে পারবেন না, কারণ ভরণী নক্ষত্রটাকেও অ্যাভয়েড করতে হবে। তাহলে কি পেলাম? সোমবার পেলাম, বুধবার পেলাম, শুক্রবার পেলাম। তার সঙ্গে কি হলো? জন্মবারে আপনি ক্ষৌর কর্ম করতে পারবেন না, ভরণী নক্ষত্রে আপনি ক্ষৌর কর্ম করতে পারবেন না। এই হচ্ছে আমাদের একটা স্বাভাবিক জনসাধারণ আমজনতার জন্য নিয়ম। তার সঙ্গে যারা গোস্বামীগণ যারা আছেন বা যারা দীক্ষিত ব্যক্তি আছেন, যারা কোনো আচার্যের পথ অনুসরণ করছেন, তাদের তো আরো অনেক নিয়ম আছে, তাদের বহু নিয়ম আছে তাদের। তো সেখানে যেমন বলা আছে, একাদশী দিনে ক্ষৌর কর্ম করা যায় না, চাতুর্মাসের মধ্যে ক্ষৌর কর্ম করা যায় না, এরকম বহু নিয়ম আছে। কিন্তু জনসাধারণের জন্য প্রথমে যে আমি নিয়ম দিলাম, সেই নিয়মটা অবলম্বন করতে পারেন, তাতে আপনাদের জীবন আস্তে আস্তে শ্রীবৃদ্ধি হবে। ক্ষৌর কর্মের পিছনে অনেক বড় একটা বিজ্ঞান ব্যাখ্যা আছে। যাই হোক, আমি সেই ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না। আপনারা এই দিনগুলো বেছে ক্ষৌর কর্ম করতে পারেন, আর যেগুলো অ্যাভয়েড করতে বললাম সেই দিনগুলো অ্যাভয়েড করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। যদি এই ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না, পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনি যতটা উপকার পাবেন, আপনার একটা শেয়ারে হয়তো আরও 50 জন পেতে পারে, বলা যায় না সেই সংখ্যাটা কত হতে পারে। তো আপনার একটা শেয়ারে সেটা হবে। আপনি পারলে একটা শেয়ার করে দেবেন। সনাতন জ্যোতিষ বাস্তবিজ্ঞান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম, ভালো থাকবেন।